কারণ রেমির আমি তাকে স্বামী যথেষ্ট শরীফের কথাগুলো ভালোবাসছিলাম শুনুন। এবং এখনও ভালোবাসি। একটা ফ্যামিলিতে চলতে লাগলে নিজের আপন ভাই বোনের সঙ্গেও দুই কথা হয়, সেটা আসলে ঝগড়া না, অত্যাচার না, মানসিক নির্যাতন না। যদি অত্যাচার করতাম, মানসিক নির্যাতন করতাম, তাহলে আমাদের 10 বছরের সংসার থাকতো না। আমার উপর যদি আমি যদি কোনো নির্যাতন, আমার ফ্যামিলি যদি কোনো নির্যাতন করতো তাকে, সেগুলা কিন্তু ওই বলে যেত। ওর আক্ষেপ 1-8 ঘন্টার ভিডিও ওই 4-5টা পার্টে ভিডিও করে গেছে। কোথাও কিন্তু আমি বা আমার ফ্যামিলির কাউকে বলে যায়নি এই কথা। ওই কিন্তু বারবার ওর নিজের ফ্যামিলির কথাই বলছে, কিন্তু ওর নিজের ফ্যামিলির লোকজনই আবার উল্টা আমাদের ওপর দোষ চাপাচ্ছে। তোমার সব কথাগুলো আমি মানলাম, কিন্তু কথা হচ্ছে তুমি তো জানতে মানসিকভাবে অনেকটাই অশান্তিতে ছিলেন রেমি। যেদিন তার বাপের বাড়ি থেকে চলে আসে সেদিন তো তুমি বুঝতে পারছো রেমি কিছু একটা করবে। তারপরেও তুমি রেমিকে কিভাবে একা বাসায় পাঠাইলা? আর একা বাসা পাঠানোর কারণে তো এমনটা হয়েছে। লোকজন কমেন্ট করে বলতেছে তুমি নাকি ঠান্ডা মাথায় এমন খুন করছো। জানি না তোমাদের মধ্যে আসলে কি হয়েছে। তবে যতটুকু জানতে পেরেছি রেমির মা বাবা শরীফের বিরুদ্ধে মামলা করবে। অথচ রেমির স্বামী, যে স্বামীকে নির্দোষ প্রমাণ করে গিয়েছেন রেমি, সেই স্বামী বলেছেন তার শ্বশুরবাড়ি মামলা করলেও তারা ঠান্ডা মাথায় ভেবে চিনতে মামলা করবে। তার মানে কি বুঝছেন? এবং রেমির স্বামী শরীফ এটাও বলে গিয়েছেন যে আমার শ্বশুর শাশুড়ি মামলা করলেও আমরা মামলা মোকদ্দমার মধ্যে যাইব না। তার মানে কিছু একটা ঘটেছে, আপনারা বুঝতে পারছেন। সব কিছু আস্তে আস্তে বের হবে।